বন্ধুরা, আজকে আমি সাবুদানা দিয়ে একটি হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, আর কাকলির হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি শুরুতে আমি এই 1 বাটি সাবুদানা এই মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়োটা এমনভাবে করতে হবে যাতে একটু দানা দানা থাকে। দেখুন, সাবুদানাগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়োটা একদম মিহি করিনি, একটু দানা দানা রয়েছে এর মধ্যে। দেখুন, এবার এই সাবুদানার গুঁড়োগুলো আমি একটি পাত্রে রেখে দিয়ে ওই মিক্সার জারের মধ্যে আমি 2টো বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে এর মধ্যে ঢেলে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এই দেখুন, আলুগুলো আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই প্লেটের মধ্যে কিছু পরিমাণে সবজি নিয়েছি এখানে কিছু পরিমাণে কুচনো ফুলকপি, কুচনো ক্যাপসিকাম, কুচনো গাজর, কুচনো ধনেপাতা আর স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত সবজিগুলো আমি এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, এখানে এই সবজির পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও নিতে পারেন। এবার আমি এই প্লেটের মধ্যে কয়েক প্রকারের মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলো হলো 1 চামচ গুঁড়ো গরম মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন ও 1 চামচ চাট মশলা। এবার এই মশলাগুলো আমি এই সবজির মধ্যে ঢেলে দেব। আর এই সবজির মধ্যে ঢেলে দেব গুঁড়ো করা সাবুদানাগুলো ও পেস্ট করে নেওয়া আলুগুলো। এবার এই মিক্সিং বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। আমি প্রথমে 1 বাটি জল দিচ্ছি এর মধ্যে, পরে প্রয়োজন মনে হলে আমি আরও একটু জল দেবো এর মধ্যে। জলটা সবজির মধ্যে অ্যাড করার পর আমার মনে হচ্ছে আরও একটু জলের দরকার আছে এর মধ্যে, তাই আমি আরও হাফ বাটি জল এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই জলটাও আমি ভালো করে মিক্স করে নেব। জল মেশানোর পর সবজির এই মিশ্রণের ঘনত্বটা এমন হবে যাতে খুব বেশি টাইট না হয়, আবার বেশ একটু জল জলেও যেন না হয়। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে ছোট চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটা খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে সবজির এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে এই কড়াইতে দিয়ে এইভাবে প্যানকেকের একটা শেপ দেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগছে তা ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার সবজির এই প্যানকেকটাকে আমি উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। প্যানকেকটা ভাজার জন্য কড়াইতে আর তেল দেওয়ার দরকার নেই। একটা প্যানকেক আমি ভেজে নিয়েছি, এবার পরের প্যানকেকগুলো আমি ভেজে নেব। পরের প্যানকেকগুলো ভাজার সময় প্রথমেই তেল দেওয়ার দরকার নেই। ভাজার মাঝখানে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি 2-1 ফোঁটা তেল আমি এই প্যানকেকে ইউজ করব। এই রেসিপির প্রথমের প্যানকেকটা তৈরি করতেই যা একটু তেল লাগে, পরের প্যানকেকগুলো তৈরি করার সময় তেল প্রায় লাগে না বললেই চলে। পরের প্যানকেকটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এই প্যানকেকটাকে কড়াই থেকে তুলে নিয়ে বাদবাকি প্যানকেকগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন, আমি সমস্ত প্যানকেকগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই রেসিপিটা আপনারা শুধুও খেতে পারেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।